বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস নেব সমাজবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা অংশ, সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আমরা যে সমাজ বিজ্ঞান পাঠ করি, সেই সমাজ বিজ্ঞান পাঠ করার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সে সম্পর্কে আজকে আমরা কিছু জানব বা আলোচনা করব। যেমন প্রথমে যে সমাজ সম্পর্কে জানতে, সমাজ বিজ্ঞান আমরা কেন পাঠ করি সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয়। সমাজ সম্পর্কে জানতে, সমাজে আমরা বসবাস করি, এই সমাজে মানুষ ঐক্যবদ্ধ হয়ে একত্রিতভাবে বসবাস করার জন্য যে সংগঠন তৈরি করে সেটাই কিন্তু সমাজ। আর এই মানুষের সাথে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কীভাবে সংঘবদ্ধভাবে জীবনযাপন করবে সে সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অপরিহার্য। এটা গেল কি এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সম্প্রদায় সম্পর্কে জানা। সম্প্রদায় কি? সম্প্রদায় হচ্ছে একই মনোভাবাপন্ন কিছু মানুষ যারা একত্রে বসবাস করে, তাদের মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি থাকে সব এক। এটা কিন্তু সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রদায় কি আমি বলি, যে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়, যে এই সম্প্রদায়গুলো একত্রিত হয়ে নির্দিষ্ট স্থানে নিজস্ব রীতিনীতি, মনোভাব, আদর্শ নিয়ে কিন্তু বসবাস করে। এটি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। সেজন্য সম্প্রদায় সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন। আর এটা জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যাবশ্যকীয়। সংঘ সম্পর্কে, সংঘ কি? সংঘ হচ্ছে এমন একটি সংগঠন যেখানে একাধিক উদ্দেশ্য সাধনের জন্য কতগুলি লোক একত্রিত হয়। এই সংঘবদ্ধভাবে কাজ করাকে কিন্তু করার মূলেই কিন্তু সমাজবিজ্ঞানের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অপরিহার্য। সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে, সামাজিক প্রতিষ্ঠান কি? সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত কিছু নিয়ম কানুন চালু থাকে, অর্থাৎ এমন কিছু নিয়ম নীতি যা অলঙ্ঘনীয়, যা আবশ্যকীয়, সেইগুলো পালন করতে জানা, শেখা, সেগুলো নিয়ে কিন্তু আমাদের সমাজবিজ্ঞান এই জ্ঞান দিয়ে থাকে। সমাজবিজ্ঞান পাঠ করে কিন্তু আমরা এতে জানতে পারি যে প্রতিষ্ঠানের কাজ, যে এখানে নির্দিষ্ট নিয়ম নীতি বা প্রতিষ্ঠিত নিয়ম নীতি চালু থাকে। সেই নিয়ম নীতিগুলো কিভাবে কিভাবে এর দ্বারা, এই প্রতিষ্ঠান দ্বারা সমাজবিজ্ঞান পরিচালিত হয় সেগুলো জানতে গেলে, সমাজ পরিচালিত হয় সেগুলো জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজ কাঠামো সম্পর্কে জানতে, সমাজ কাঠামো সম্পর্কে জানতে গেলে আমি আগের দিন তোমাদের বলেছি যে সমাজ কাঠামো কি। সমাজ কাঠামো হচ্ছে যে সমাজের ভিত্তি, যার উপর ভিত্তি করে সমাজ গড়ে ওঠে। তো এই সমাজের ভিত্তি কি সেটা কিন্তু জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। যেরকম আমি বলেছি তোমাদের আগের দিনও, সমাজ কাঠামো কি, যে ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠান, এগুলো কিন্তু সমাজবিজ্ঞানের কাঠামো। তা এই সমাজের কাঠামো,
এই সমাজের যে কাঠামোগুলো যার উপর ভিত্তি করে সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, সেটা জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ধারণা। সামাজিক স্তর বিন্যাস কি? সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজে উঁচু নিচু যে ভেদাভেদ, সমাজে এমন কোনো সমাজ নেই, পৃথিবীতে এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যেখানে উঁচু নিচু ভেদাভেদ নেই বা শ্রেণী বৈষম্য নেই। কিন্তু কোন সমাজের শ্রেণী বৈষম্য কতটুক বা এর অবস্থান কেমন, এটা জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত জরুরি। সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানা। সামাজিক নিয়ন্ত্রণ কি? সমাজের মানুষ, যে বসবাসরত মানুষ যে নিয়ম নীতিগুলো আশা করে, কাঙ্ক্ষিত যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুসারে চলাটাই কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ। এই সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে, কারণ সমাজে কোনটে নিয়ম নীতি, কোনটে করণীয়, কোনটে নিষেধাজ্ঞা আছে, সে সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক সমস্যা সম্পর্কে, যে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো আমাদেরকে জানতে গেলে, বুঝতে গেলে, কোন ধরনের সমস্যার কি সমাধান আছে, কেন ঘটতেছে, এগুলো জানতে গেলেও কিন্তু আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা খুবই প্রয়োজন। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে জানতে, আমরা জানি যে সমাজ সর্বদা পরিবর্তনশীল, গতিশীল। সমাজ পরিবর্তনের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক পরিবর্তিত সমাজের সাথে মানুষের খাপ খায় চলার জন্য যে জ্ঞান আমাদের প্রয়োজন, সেই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি এই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। সামাজিক ইতিহাস সম্পর্কে, সমাজবিজ্ঞান সামাজিক ইতিহাসের মাধ্যমে অতীত সম্পর্কে জেনে যে অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কিন্তু সমাজে সে নিজেকে বা সংগঠনকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এটা জানতে গেলেও আমাদের সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে হয়। এই সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনার ব্যবস্থার রূপ, যে উন্নয়ন, সমাজ সবসময় পরিবর্তনশীল, কিন্তু কিভাবে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব, কোন দিক থেকে বাধা আসলে উন্নয়ন করা সম্ভব না, কোন অবস্থায় কতটুকু উন্নয়ন সম্ভব, এই সম্পর্কে জানতে গেলেও কিন্তু সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত প্রয়োজন। সামাজিক নীতি নির্ধারক ও বাস্তবায়ন করতে, যে সমাজে একটা, আমি বলি যে সমাজ মানুষের সৃষ্টি, আবার সমাজ মানুষকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি, যে সমাজ কিন্তু একটা তার গতিতে বহমান, কিন্তু এই সমাজটা গঠন করে কারা? এই নীতি নির্ধারক কারা? এই নীতি নির্ধারক কিন্তু সমাজের মানুষ। কিন্তু এই নীতি নির্ধারণ করার কোন সমাজের জন্য প্রযোজ্য, সেটা বাস্তবায়ন করতে গেলে সমাজের কিছু নীতি নির্ধারক আছে বা নীতি নির্ধারণ করা আছে, সেইগুলো জানতে হবে এবং বুঝতে হবে। আর এই জানা বোঝার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত জরুরি। পারস্পরিক সম্পর্কে উন্নয়ন। পারস্পরিক সম্পর্ক যদি দ্বান্দ্বিক হয়, সংঘাতমূলক হয়, তাহলে কি উন্নয়ন সম্ভব? কখনোই সম্ভব না। মানুষের সাথে মানুষের পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত হতেই পারে, কিন্তু সেই সংঘাত মিটয়ে উন্নয়নের লক্ষ্যে
কিভাবে পৌঁছানো সম্ভব সে সম্পর্কে ধারণা নিতে গেলেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত জরুরি। এই হচ্ছে আমাদের 13টা পয়েন্ট যে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব। সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব এই 13টা পয়েন্ট বাদে আমি কিছু কথা বলি যে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। যে যেমন যদি মনে করো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপরে বিভিন্ন বড় ব্যবসায়ী, এদের সমাজবিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু কখনোই না। যদি সে তার সমাজ সম্পর্কে ধারণা না রাখে, সমাজবিজ্ঞানের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, তাহলে কখনোই তার সেই পেশায় সে সফলতা অর্জন করতে পারবে না। একটা ডাক্তারের যদি এই ধারণা না থাকে যে কোন পরিবেশে, কোন স্থানে, কোন সমাজে কোন ধরনের মানুষ কিভাবে রোগাগ্রস্ত হয়, সেইটা যদি মানুষ বুঝতে না পারে, ডাক্তার বুঝতে না পারে, তাহলে তার ট্রিটমেন্ট করা তার পক্ষে কিন্তু সম্ভব না। একটা ইঞ্জিনিয়ারের পক্ষে কি সমাজবিজ্ঞানের সমাজ সম্পর্কে যদি তার ধারণা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কি কোন জায়গায় কি প্রয়োগ করা, কতটুক কোন দেশের কি উন্নয়ন সম্ভব, সেটা কি তা সে করতে পারবে? কখনোই না। সেজন্য সমাজবিজ্ঞান পাঠ করা সবার জন্য প্রয়োজন। একটা ব্যারিস্টারের জন্য প্রয়োজন যে কোন সমাজে কোন ধরনের অপরাধী বেশি জন্মায়, কেন জন্মায়, এর প্রতিরোধ কীভাবে করা সম্ভব, সেগুলো জানার জন্য কিন্তু সমাজবিজ্ঞান পড়া বা পাঠ করা অত্যন্ত জরুরি। তাই আমরা বুঝতে পারলাম যে সমাজবিজ্ঞান পাঠ করা মানুষের জন্য, সমাজস্থ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞান সমাজকে, সমাজস্থ মানুষকে, সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তাদের রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ, উন্নয়ন, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে মেলার যে যোগ্যতা, যে দক্ষতা, সেগুলো মানুষের ভিতরে তৈরি করার জন্য মানুষের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত জরুরি। যেরকম তোমাদের আমি বলি যে আমরা সবসময় এত বছর ধরে আমরা ক্লাস নিই কি ক্লাসরুমে, কিন্তু আজ পৃথিবীর একটা ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষের সাথে মানুষের একান্তভাবে উঠা বসা করা সম্ভব না। যে কারণে কিন্তু আজ তোমাদের ক্লাসরুমে ক্লাস না নিয়ে আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্লাস নিতে হচ্ছে। এই ক্লাস যদি আমি এই ক্লাস নেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু পরিবেশ পরিস্থিতি, মানুষের ভালো মন্দ, মানুষের সঠিক বেঠিক সুবিধা অসুবিধা দেখে কিন্তু সরকার মহোদয় কিন্তু এই ক্লাসের ব্যবস্থা করেছে। আমরা কিন্তু এই কারণে কিন্তু এটা নিচ্ছি। কিন্তু যদি আমি এটা আমরা মনে করতাম যে এটা আমাদের পক্ষে সম্ভব না, তাহলে কি হতো? আমরা যদি এই পরিবেশটা, এই নিয়মটা মেনে নেওয়ার জন্য আমাদের কিসের প্রয়োজন? সামাজিক প্রেক্ষাপট, সামাজিক অবস্থান সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন, যার মাধ্যমে যে আমাদের ছাত্রদের যদি আমরা সরাসরি ক্লাস নেওয়ার জন্য কলেজে ডাকি, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় তার জন্য আমাদের এই অনলাইনের ক্লাসের ব্যবস্থা। এই ব্যবস্থাটা করার জন্য আমাদের তো একটা জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞানটা আমরা কোথায় পাইছি? এই জ্ঞানটা কিন্তু আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে পেয়ে থাকি। যে সমাজে যখন যে অবস্থান, যখন যেটা করা উচিত, যখন যে পর্যায়ে আমাদের অবস্থান করা উচিত, যে পর্যায়ে আমাদের
সামনের দিকে আগানো উচিত। আমরা সেই দৃষ্টিভঙ্গিটা কোথার থেকে পাই, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে পাই। সুতরাং আমরা এই কথা বলতেই পারি যে সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত জরুরি বা অত্যাবশ্যকীয়। সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। আজকে এই পর্যন্তই থাক। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ঠিকমতো বই কিনেছ এবং লেখাপড়ায় মনোযোগী হচ্ছ। তোমরা প্রথম পর্যায়ে কিন্তু একটু একটু করে পড়ার চেষ্টা করবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।